নকলা উপজেলা শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। আর এই এলাকার প্রাণকেন্দ্র হচ্ছে নকলা বাজার, যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে জমে ওঠে চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল, গৃহপালিত হাঁস মুরগি এবং বিলের তাজা মাছের এক গ্রামীণ মেলা। যে হাট যুগের পর যুগ ধরে ঘুরিয়ে চলেছে একদা অঞ্চলের মানুষের অর্থনীতির চাকা, জীবনধারা ও সংস্কৃতি। চলুন ঘুরে দেখি নকলা বাজারের ফসলের বৈচিত্র্য এবং তার দাম আর স্থানীয়দের প্রাণচাঞ্চল্য। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নকলা উপজেলার নকলা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, নকলা একটা উপজেলা শহর, আর এই উপজেলার মধ্যেই এখানে একটি অপূর্ব সুন্দর বাজার বসে। এই বাজারে আপনার প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তার পাশাপাশি পাওয়া যায় এখানে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি। আর এই নকলা উপজেলার ভিতরে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল এবং বিল। সে সমস্ত জায়গায় উৎপাদন হয় প্রচুর পরিমাণে আপনার ফসল, যেসব ফসল এই বাজারে আপনার সাপ্তাহিক এই হাটে বিপণন হয়। আর দর্শক, এই বাজারটার সৌন্দর্য অপরিসীম। তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটা সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করব, আর তার পাশাপাশি দেখানোর চেষ্টা করব এখানকার যে ফসল রয়েছে তার বর্তমান বাজার দর, আর দেখানোর চেষ্টা করব এই বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের যে জীবনধারা, সেই জীবনধারা। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। নকলা বাজারের এই প্রাণী সম্পদের অংশটি তাৎপর্যপূর্ণ, গ্রামীণ জীবনধারার সাথে যা ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি সংস্কৃতি এবং অর্থনীতির সাথেও, কেননা এই প্রাণী সম্পদ গ্রামীণ কৃষকদের পুষ্টির চাহিদা যেমন মেটায়, তেমনি যোগান দেয় প্রয়োজনীয় অর্থের, এবং যার মাধ্যমে গড়ে উঠেছে বহু মানুষের কর্মসংস্থান, যার ভেতরে রয়েছে খামারি, কৃষক এবং রপ্তানিকারক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অঞ্চলের প্রাণী সম্পদ শহরের মানুষেরও পুষ্টির চাহিদা মেটায় নিয়মিতভাবে। প্রিয় দর্শক, এই হচ্ছে নকলার হাঁস মুরগির বাজার। প্রিয় দর্শক, ইদানিং আমি হাঁস মুরগির যে বাজারগুলোতে গিয়েছি দেখার জন্য, সেখানে প্রায় প্রতিটা বাজারেই আমরা লক্ষ্য করেছি যে হাঁসের কিন্তু আমদানি আপনার অনেক কম। শুধু হাঁস নয়, মুরগিরও আমদানি অনেক কম, কিন্তু এই বাজারে আপনার অনেক বেশি লক্ষ্য করছি আজকে। বুঝতে পারছি না এখানে এত বেশি আমদানি কি করে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? আপনার হাঁসের তো দেখি নকলাতে আজকে আমদানি প্রচুর। আজকে আমদানি বেশি। হ্যাঁ, প্রচুর হাঁসের আমদানি। প্রিয় দর্শক দেখুন, এদিক থেকে ইভেন এদিক থেকেও কিন্তু প্রচুর হাঁস রয়েছে। দামের কি অবস্থা ভাই? বেচা কেনা কেমন হইতাছে? কম, আমদানি বেশি, এই জন্য বেচা কিনা কম। আচ্ছা, দাম হয়েছে 1000 টাকা করতেছে। 1000 টাকা বেচার দাম। একটু পুরান হাঁস না নতুন হাঁস ভাই? পুরান হাঁস না? এটি নাকি দর্শক পুরান হাঁস বলতেছে ভাই। বেচা কিনা নাকি কম, 1000 টাকা দাম হইতেছে। ঠিক আছে ভাই, নেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমদানি যখন বেশি হয় বাজারে, তখন দাম তুলনামূলকভাবে কম থাকে এবং যারা ক্রেতা থাকে তাদেরও চাহিদা কম থাকে, কারণ প্রয়োজনের অধিক আমদানি হলে স্বাভাবিকভাবেই আপনার দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, এই যে আরেকটা কথা, এখন কিন্তু আপনার এই যে দেখছি এখানে আপনার চীনা হাঁস রয়েছে, তারপর দেশি হাঁসের বাচ্চা রয়েছে, ইভেন চীনা হাঁসেরও বাচ্চা। এই যে এক ভাই আপনার ভাই কত করে পিস বেচতেছেন? 200 টাকা পিস। দাম তো অনেক দেখা যায় বেশি। এত বেশি দামে তো চীনা হাঁসি তো ওটা বুঝছি। চীনা হাঁস তো আপনার যে বাচ্চাগুলো হয়, এগুলো বেশিরভাগই 100-120 টাকা এরকম দামে বিক্রি হয়। ছোট বাচ্চাই 200 টাকা করে আর কি চাইতেছে। হ্যাঁ, চাইতেছেন। আচ্ছা। চীনা হাঁসের উনি যে বাচ্চাগুলোর দাম বললো, সেটা আসলে উনি হয়তো নতুন বিক্রি করতে এসে, যার জন্য দাম অনেক বেশি চাইছে, চাওয়া দাম। তবে চীনা হাঁস আমরা দেখছি যে এই বাজারে আজকে
অনেক বেশি উঠছে। এইখানে কিন্তু এত পরিমাণে চীনা হাঁস আমরা সচরাচর দেখি না, কিন্তু এই বাজারে এখন দেখছি যে অনেক চীনা হাঁসের আমদানি হওয়া শুরু হয়েছে। কি দাম, কি অবস্থা চীনা হাঁসের এখানে কেমন চায় ভাই? এই দুটোটাও তো হাঁসা না, কীরকম দাম, কত করে চাইতেছেন? 1200 টাকা করে। আচ্ছা আচ্ছা, এক একটা 1200? ও, এক একটা 1200। ভাই তো দেখা যায় দাম কমই চাইছে। হ্যাঁ, দাম হয় ভাই, দাম হইতাছে কত করে কইতাছে? 900 টাকা। এক একটা 900 করে কইতাছে। হ্যাঁ, এক একটা নাকি দর্শক 900 টাকা করে বলছে দাম এই যে এই হাঁস দুটো। তো চীনা হাঁস যেহেতু বেশি আমদানি হয়েছে এই কারণে হয়তো মানে চীনা হাঁসের দামটা একটু কম। আর দেশি হাঁসের তো শুনলামই যে এখানে চাহিদা বর্তমানে কিন্তু অনেক কমে গেছে। তো হাঁস অনেক বেশি দেখে মানে আমার একটু কৌতূহল হচ্ছিল যে কী কারণে এত হাঁস এই বাজারে বর্তমানে আমদানি হয়েছে। তো যারা ব্যবসায়ী মানে বেচা কেনা করছে তারা বলছে যে গরম পড়ে যাচ্ছে, তো যার কারণে এখন হাঁস খাওয়াটা, বিশেষ করে এইখান থেকে এই যে হাঁসগুলো রয়েছে এগুলো কিন্তু রপ্তানি হয় রাজধানী ঢাকায় ম্যাক্সিমাম। তো ঢাকায় মানে গরম পড়ে গেছে, আমাদের এদিকেও গরম পড়ে গেছে, যার জন্য দাম কম, চাহিদা কম। দামে বেশি, চাহিদা কম। এটা আবার কি তাহলে উল্টা পাল্টা হয়ে গেল না? আচ্ছা, জোড়া 500 টাকা কইতেছে, কিন্তু মানে মিলতেছে না, গুনতেছে না। হ্যাঁ, বিক্রি কেমন, বিক্রি হইতেছে? বেচা কিনা কম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, দর্শক এখানেও দেখছি যে আপনার চীনা হাঁস রয়েছে, আর এটা হচ্ছে আপনার এখানকার যে দেশীয় প্রজাতির মুরগির বাজার, সেই বাজার। আসুন আমরা হাঁসের বাজার তো দেখলাম, এখন একটু মুরগির বাজারটা দেখি। দর্শক এখান থেকে কিন্তু এই যে দেখুন মুরগির বেচা কেনা হচ্ছে, মুরগির এই যে মানে গৃহস্থরা তাদের মুরগিগুলো বিক্রি করছে এবং এখানে ব্যবসায়ীরাও রয়েছে। ভাই মুরগির দাম কেমন, দেশি মুরগির? দেশি মুরগির দাম ভালোই। ভালোই। এদিকে আপনারা কেজি দামে বেচতেছেন নাকি পিস হিসেবে? 3টা 1100। মানে কি এটা দাম কইতাছে নাকি আপনার চাইতেছে? কইতাছে 1100। ও 1400। হ্যাঁ, ও তাহলে তো দাম ভালোই আছে মুরগির। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক এখান থেকে যারা মুরগি কিনে ঢাকায় রপ্তানি করে, বিশেষ করে যারা রপ্তানিকারক রয়েছে, তারা এখান থেকে যে দেশীয় প্রজাতির যে মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি দামে মানে ক্রয় করে তারা ঢাকায় রপ্তানি করে। তো এখানে আপনার আজকে কী দামে কেজিতে বিক্রি হচ্ছে আসুন আপনাদেরকে সেটা একটু দেখিয়ে যাই। ব্যবসায়ী ভাই কেমন আছেন? ভালো। আজকে কেজি কেমন, মানে আপনার পাইকারি কেজি না কেজি দরে যারা আর কি ঢাকা? 550 টাকা। এটা কি আপনার পাইকারি? এ তো তাহলে অনেক দাম। দাম বেশি, মুরগি তো কম, দেশি মুরগি কম, চাহিদা বেশি, দোকান কম। ও এই জন্য আর কি দাম বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখলাম নকলা থেকে এখানের হাঁস মুরগির যে বর্তমান বাজার দর আছে এবং দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আজকে এখানে কীরকম আমদানি হয়েছে। তো নকলায় দর্শক অনেক বড় মাছের বাজার রয়েছে, এখানে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয় এবং এখন তো নিত্যপণ্য তরিতরকারি বাজারে থাকবেই। তো চলুন আমরা নিত্যপণ্য এবং নকলার যে মাছের বাজার রয়েছে সেখানে যাই। নকলা বাজারের বিলের তাজা মাছ আরও একটি বিশেষ অধ্যায়, যা রচনা করে এক যুগান্তকারী মহাকাব্যের। চরের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে প্রচুর বিল, যেসব বিলে যেমন রয়েছে প্রাকৃতিক উপায়ে বড় হওয়া দেশীয় প্রজাতির মাছ, তেমনই রয়েছে চাষের হাইব্রিড মাছ। তবে তার ভেতর পার্থক্য হচ্ছে এখানকার মাছ বিলে চাষ হয় বলে স্বাদ হয় দেশীয় মাছের মতো। নকলার এই সাপ্তাহিক হাটে যা মৎস্যজীবীরা বিক্রি করতে নিয়ে আসেন, বিল থেকে ধরে আনা এসব মাছ বাজারে আনার পরেও থাকে তাজা, যা দেখলেই বোঝা যায় এর স্বাদ হবে অনন্য। গ্রামীণ এই হাটে যা সাশ্রয়ী মূল্যে বিক্রয় হয়। দর্শক এখান থেকে হচ্ছে আপনার নকলার মাছের বাজার, আর এই দিক থেকে হচ্ছে আপনার নিত্যপণ্য তরিতরকারির বাজার। ঠিক এর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা, এর ওপাশেও মানে আপনার নিত্যপণ্য তরিতরকারি বিক্রি হয়। তো এই যে নকলার যে মাছের বাজারটা, এটা কিন্তু আপনার অনেক বড় এবং এখানে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়, প্রচুর। দর্শক বাজারের এই যে অংশটা, এখানে আপনার অনেক বিলের মাছ মানে দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু ভাইয়েরা বিক্রি করছে। টাকি
মাছ, পুঁটি মাছ, এই যে টাকি মাছ দেখা যায় অনেক বেশি কাকা এখন বাজারে। হ্যাঁ, ও ওই জন্যই আর কি। হ্যাঁ, বিলের টাকি মাছ কত করে কাকা এটি কেজি ব্যস্ত আছে? 320। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 320 টাকায় কিন্তু দেখুন সুন্দর টাকি মাছ বিক্রি হচ্ছে। ভাইয়ের পুঁটি মাছ কত ভাই? 200। আচ্ছা আচ্ছা, থেকেও আপনার অনেক টাকি, তারপরে পুঁটি এবং দেশীয় মাছ রয়েছে। তার পাশাপাশি এখানে চাষের যে মাছগুলো রয়েছে, এখানে কিন্তু নকলা থানার ভিতরে অনেক বিল রয়েছে। সেই সব বিলের যে সমস্ত চাষ করা মাছ সেগুলো এই বাজারে আসে এবং বিক্রি হয়। এই দেখুন, এই যে ভাই শিং মাছগুলো ভাই দেখার মতো শিং তো। ঠিক আছে ভাই, অনেক সুন্দর শিং, একদম দেশিটা। কোন জায়গার ভাই এটা? এটা হলো খৈলাগুড়ি বিলের মাছ। খৈলসাগুড়ি বিলের মাছ। আচ্ছা আচ্ছা, বিলের শিং মাছ বলে এরকম কালার দেখুন। একের মাছ। কত করে কেজি ভাই? এটা বেচতেছি ভাই 700 টাকা 600 টাকা এইভাবে। 700-600 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি তো অনেক বাজারে যান দেখা যায় ভাই। হ্যাঁ, আমার জেনে যাবেন ইনি পাই। আপনি নকলায় আসেন? জি। সর্বনাশ। আর ভাইয়ের কাছে দর্শক মাছগুলো যে থাকে দেখুন, এই যে বাইন মাছ, এইগুলোরে কি মাছ বলে? বইট্টা মাছ, কেউ ডাকে বইট্টা, কেউ ডাকে গুতি। এদিক কত করে কেজি বেচেন ভাই? ভাই দাম চাইলে 800, বেচতেছে আমরা পাইকারি ধরে, মানে রেট জমুলে 600 টাকা কেজি। এটা দর্শকের লাগে, দর্শকের জন্য। আচ্ছা আচ্ছা, দর্শক দাম দেখছেন, ভাইরা কিন্তু চাওয়া দাম একটা, আবার বেচার দাম আলাদা। আর এই যে পাবদা মাছ, এটি কত করে ভাই? পাবো 400 টাকা কেজি। 400 টাকা কেজি। হ্যাঁ, কম নিলে নকলার এই বাজারে আসলে, বিশেষ করে মাছের বাজারে আসলে, এই বাজার থেকে কিন্তু বেরোতেই মন চাইবে না, কারণ এখানকার মাছ সত্যি অনেক সুন্দর এবং মানে ভালো মানের মাছ আপনাদেরকে দেখাবো আমি। এই জায়গাটা যেহেতু চিপা, যার জন্য ভিড় বেশি। এই যে গাড়িও যাচ্ছে, গাড়িটা যাক। দর্শক এইবারে লম্বা করে কিন্তু অনেক দূর পর্যন্ত এই বাজার যাবে। আর এই দেখুন, এই ভাইয়ের কাছে কই মাছগুলো তো ভাই সুন্দর দেখা যায়। কত করে কেজি ভাই? 400 টাকা। হ্যাঁ, বিলের মনে হয় না? বিলের। এখানে আপনার বিলের মাছটা পাওয়া যায় বলেই এই বাজারের মাছগুলো অনেক টাটকা এবং তাজা এবং অনেক সুন্দর। আর বড় বড় মাছও আছে ওইদিকে, আপনাদেরকে দেখাবো। এই মানে যে মাছটা নিয়ে বইছে, এটা দেখে আসলাম। তার কারণ হলো ভাইয়ের যে মাছটা, এই মাছগুলো মানে এখন সচরাচর খুবই কম। এই একটা মাছ দেখে ভাই, এইটা কি মাছ? মেনি মাছ বলে। এই মাছ মনে হয় তো ভাই মোহনগঞ্জের নাকি? নেত্রকোনার। আচ্ছা আচ্ছা, নেত্রকোনার দর্শক মাছ। নেত্রকোনা থেকে নকলা এসে অনেকটা দূর আইছে। হ্যাঁ, অনেক দূর। কোনটা ভাই? এটা কত করে কেজি? 350, 300। আর এইটা 500, 450, 400। দামও আছে বেশ ভালোই। হ্যাঁ, ভালো মাছ হলে দামও কিন্তু ভালো হয়। আর এইখানে কিন্তু মাছের যে বৈচিত্র্য, সেটা সত্যি অসাধারণ। এরকম রুই, এটা হলো ব্লাড কাপ মনে হয় না? ব্লাড কাপ দেখুন কত বড়। রুই কত করে ভাই কেজি? 320। আচ্ছা আচ্ছা, 320 টাকা কেজি। আর এইখানে দেখুন, এই যে কাতলা দেখুন কাকা, বিশাল বড় কাতলা হয়ে বসছে কাকা। মহিলা মাছ। ও, কাকার কাছে কিন্তু নামের বৈচিত্র্য আছে। কাকা এই যে মহিলা মাছ নাম দিয়েছে এই কাতলাটা, এটা বেবি। আচ্ছা আচ্ছা, এটা বেবি মাছ কাকা। কাকা এই মহিলা মাছের কেজি কত? 750 আর 450 রুই। আচ্ছা, বিকেল যতই গড়াবে এই মাছের বাজারটা কিন্তু আরও জমজমাট হতে থাকবে। আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে কিন্তু নিত্যপণ্য তরিতরকারির বাজারও রয়েছে। এই যে এখানে আপনাদেরকে নিত্যপণ্য তরিতরকারির বাজার দেখাবো, তার আগে আপনাদেরকে নকলার যে মাছের বাজারটা রয়েছে তার যে ব্যাপ্তিটা এবং এখানে যে প্রচুর মাছ পাওয়া যায় সেটা একটু দেখাইনি। মাছ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু সব জায়গায় কিন্তু আমি দাম জিজ্ঞেস করছি না, বিশেষ বিশেষ জায়গায় যাচ্ছি। এই যে ভাই মাছটা নিয়ে রয়েছে, ভাইয়ের মাছ দেখা যায় একেবারে নড়াচড়া করতেছে। এই যে মাছগুলো, এইগুলো এরকম মানে আপনার তাজা মাছ দেখা যায় না। ভাই এটা কোন জায়গার মাছ এত তাজা? বিলের তো বুঝলাম, কোন জায়গার বিলের? নকলারি। হ্যাঁ, নকলায় ওই মাছ পাওয়া যায়। হ্যাঁ, দেখুন এই যে এই মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় এবং একদম জ্যান্ত মাছ। কত করে কেজি ভাই? 600। হ্যাঁ, আর এই দেখুন শৈল, এটা মনে হয় একটু বেশি। 600 মাগুর ঠাকুর সব মিলাইয়া আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক, নকলার কিন্তু মাছের বাজার এখনো শেষ হয়নি। এই যে লম্বা করে করে
এই দিক থেকে যদি আপনার পুরো লম্বা যে মাছের বাজারটা, সেই বাজারটা পূর্ণাঙ্গ রূপে আপনাদেরকে দেখাই, তাহলে একটা ভিডিও লাগবে পুরো বাজারটাকে দেখাতে। দেখুন কত বড় বড় সিলভার, আর এইখানে দেখুন যে তেলাপিয়াগুলো 180 টাকা করে কেজি চাইতেছে ভাই। এটি কত করে বেচতেছেন ভাই? 350 সিলভার ব্রিগেড দুইটাই কিনে নিল এক ভাই। তো এই পাশে যদি চাই তাহলে দেখুন এ পাশেও কিন্তু অসাধারণ সুন্দর মাছ, কি বড় বড় মাছ, কোনো সমস্যা নাই, কত প্রকারের মাছ দরকার করে আছে মাছ দেখুন কোনো প্রবলেম নাই। গ্লাসটা ভাই কত করে দিচ্ছেন এটা? এটা 250 টাকা কেজি, 200 টাকা কেজি, 8 টাকা 200 টাকা কেজি, হ্যাঁ আবার 160 টাকা আছে, 180 টাকা আছে, যেটা নেই মানে সস্তায় খাওয়াইতেছে আমার যে সবচেয়ে সস্তা বাজারের মধ্যে মাছ। রমজান মাসে আরো সস্তা বেচলাম, আরো সস্তা বুঝছে। আচ্ছা দেখি রমজানে আসুক তারপরে বোঝা যাবে। ইনশাআল্লাহ সামনে শনিবারে খাইতে হবে, রবিবারে রোজা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আসবো, কথা দিলাম। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে ভাই, 2 তারিখে রমজান বলে দিয়ে সকলেরই। আচ্ছা ভাই। দর্শক মাছ বিক্রি করতে করতে রমজানের দাওয়াত দিয়ে দিল। আর এদিকে আর যাবো না দর্শক, এদিকেও প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এদিকে পাঙাশ মাছ রয়েছে, পাঙাশ মাছের কেজি সম্ভবত মানে 160-70 টাকা। আর এই এখানে এক ভাই বেচতেছে দেখুন মলা, তারপরে বিভিন্ন রকম মাছ। ভাই কত করে কেজি এটি? 400 ব্যস্ত আছে, 350 ব্যস্ত আছে। 400-350। হ্যাঁ দর্শক, দেখলাম নকলার মাছের বাজার তো অনেকক্ষণ হয়ে গেল। এখন আমরা নিত্যপণ্য তরিতরকারির বাজারে যাব। এখানে কিন্তু নিত্যপণ্য তরিতরকারির বাজারটাও অনেক সুন্দর এবং সমৃদ্ধ। দর্শক, এখান থেকে নকলার তরিতরকারি শাকসবজি বেচা কেনা হচ্ছে, প্রচুর আমদানি। এই নকলায় আপনার বিস্তৃত চরাঞ্চল রয়েছে, নদী রয়েছে, বিল রয়েছে। সে সমস্ত জায়গার উর্বর যে মাটি, সেই উর্বর মাটিতে এখানে প্রচুর ফসল আমদানি হয়, যেগুলো এই বাজারে বেচা কেনা হয়। মাছের গাড়িতে দর্শক আটকা পড়েছিলাম। দেখুন এই যে এখান থেকে মানে প্রচুর শাকসবজি, এদিক থেকে শাকসবজি, ওই দিক থেকে ওই সাইডে লম্বা করে শাকসবজি রয়েছে। দাম দেখাই আপনাদের। শীত শেষে বসন্তের মতোই বাজার এখন সোনার ফসলে ভরা। নকলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি ফসলের জন্য অমৃতের সমান, যে মাটিতে ফসলের বৈচিত্র্য দৃষ্টিনন্দন ও সচ্ছল, যে ফসল নিয়ন্ত্রণ করে কৃষকদের জীবনধারা এবং সংস্কৃতি। তবে এবছর উৎপাদন অনেক বেশি, দামও কম। আমি বারবার বলেছি, আবার বলছি এবং আরও বলবো, কৃষকরা এবছর ফসল করে প্রচুর লসের সম্মুখীন হয়েছে। সময় দর্শক, ফসলের কিন্তু বিপুল আমদানি রয়েছে, মানে একদম সব ধরনের ফসলই এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। যে কোনো বাজারে যাবেন সেখানেই আপনার প্রচুর ফসল দেখতে পাবেন। এই দেখুন এখানে কিন্তু এই যে টমেটো বিক্রি করছে আমাদের এক ভাই। এখন টমেটোর কালারটা অনেক সুন্দর। ভাই কত করে কেজি টমেটো? কেজি 10 টাকা। 10 টাকা? 10 টাকা কেজি টমেটো। এই যে এই সময়টায় টমেটোর দাম কম থাকবে, এখন যত খুশি টমেটো খাওয়া উচিত নাকি ভাই? পরে যাইয়া আবার কিন্তু বর্ষা আইলেই টমেটোর দাম হাইফাই হয়ে যাব। হ্যাঁ, নকলা বাজারে দেখছি যে এখানে আপনার বেগুন উঠেছে বেশ। বেগুন কিন্তু অন্যান্য অনেক বাজারে কমে গেছে, আর এখন কিন্তু বেগুন কমারই সময়। এদিকে যেহেতু চরাঞ্চল রয়েছে, সেই চরের বেগুনগুলো রয়েছে। এই যে ভাই একজন সাজাচ্ছে। কত করে বেগুন? চরের বেগুন কত করে ভাই কেজি? কেজি বেচতে 20 টাকা বেচতে আছে। 20 টাকা বেচতেছে। 20 টাকা কেজিতে কিন্তু দর্শক বেগুন বিক্রি করছে ভাইয়েরা, চরের বেগুন কিন্তু। বেগুনের পাশে আলু, আলুর পাশে মিষ্টি লাউ। এটা মিষ্টি লাউটা এখানে দেখছি যে অনেক পরিমাণে উঠেছে, ওই যে দেখুন। আর তার পাশে অনেক টমেটো এবং নানান রকম সবজি রয়েছে। এই যে মিষ্টি লাউ। ভাই মিষ্টি লাউয়ের দাম কেমন এখন বর্তমানে? মিষ্টি লাউ দাম হচ্ছে 20 টাকা, 30 টাকা। এটা কি কেজি? কেজি না, পিস। পিস? আচ্ছা আচ্ছা। মিষ্টি লাউ দর্শক পিস হিসেবে 20 টাকা, 30 টাকা। ওজন তো দেখা যায় অনেক, মানে একটা 2 কেজির উপরে দেখা যায় ওজন। তাহলে 10 টাকা কেজি পরে হিসেব মতো। হ্যাঁ, গাজর বেচতে আছে আপনার 20 টাকা কেজি। গাজর 20 টাকা কেজি। হ্যাঁ, আর শসা বেচতে আছে আপনার 15 টাকা, 10 টাকা। শসা 15 টাকা, 10 টাকা। 3 কেজি 10 টাকা। 3 কেজি 10 টাকা? টমেটোর এই অবস্থা? এই অবস্থা তরকারি এই না। টমেটো তাহলে তো খুবই বাজে অবস্থা। বাজে অবস্থা এখানে। এই গাজরটা আছে 40 টাকা, 50 টাকা হচ্ছে
আপনার 20 20 টাকা টাকা কেজি হচ্ছে। এই অবস্থা। থেকে যে দর্শক নকলার বাজারটা ওই দিকে যাবে সেখানে মানে আপনার ম্যাক্সিমামই স্থায়ী যারা ব্যবসায়ী মানে এখানে প্রতিদিন বেচা কেনা করে। আর এই যে এখান থেকে আপনার যারা বেচা কেনা করছে এই দিক থেকে এরা কিন্তু মানে প্রতিদিন এখানে বেচা কেনা করতে বসে না, এটা শুধু হাটবার এখানে বেচা কেনা করতে বসে। এখান থেকে অনেক কৃষকরা আসে তাদের পণ্য নিয়ে, আর ওই সাইডে আপনার অনেক কৃষকরা আসে তাদের নিজেদের যে মানে আপনার উৎপাদিত পণ্য সেগুলো নিয়ে। আসুন এখান থেকে না দেখে আমরা ওই সাইডে যেখানে আপনার কৃষকরা পণ্য বিক্রি করছে সেখান থেকে আপনাদেরকে দাম দেখাই। কাকা কি বিক্রি করতেছেন ঘুরে ঘুরে? বড়ই। এই যে কাকা দেখুন আমাদের কৃষক কাকা বড়ই নিয়ে এসে ঘুরে ঘুরে এসে বিক্রি করছে। আর এই দিক থেকে আমরা লক্ষ্য করেছি যে আপনার বর্তমানে এখন এই যে আপনার দেখুন যে চরাঞ্চলের যে করলা আছে এই করলাটা কিন্তু ওঠা শুরু হয়েছে এবং নানান শাকসবজিও ওঠা শুরু হয়েছে। এই যে ড্যাঙা আরো উঠবে সামনে, বর্ষার সময় একটু ড্যাঙা বেশি পাওয়া যায় না কাকা? এখন দাম ভালো কাকা? আর ভালো কত করে আছে? 20 টাকা আড়ি ব্যস্ত। ও 20 টাকা আড়ি। মানে শুরুতে এখন যে দামটা পাইতেছেন আর কিছুদিন গেলে আর এই দামটা পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ। এখান থেকে দর্শক আমরা মাছের বাজারটা দেখানো আপনাদেরকে শুরু করেছিলাম, ঠিক তার পাশ দিয়ে এখানেই আমরা লক্ষ্য করেছি অনেকেই আপনার শাকসবজি নিয়ে কিন্তু বসেছে, গ্রামীণ কৃষকরা যাদের উৎপাদিত পণ্য। এখানে দেখুন যে ফুলকপিও নামাচ্ছে। এইখানে এই যে কাকা লাল শাক বিক্রি করছে, সুন্দর লাল শাক। এই যে দেখুন একদম তাজা, মানে একদম মাঠ থেকে তুলে নিয়ে এসে ক্ষেত থেকে তুলে নিয়ে এসে বিক্রি করতেছে। কত করে মোটা ভাই? 4টা 20। ও তো সস্তাই আছে। হ্যাঁ সস্তাই আছে দর্শক। আর পাতাকপি ফুলকপির এখন তো দাম নাই, খুবই কম দাম। হ্যাঁ পাতাকপি ফুলকপির দাম এখন অনেকই কম। আর বাজারে এখন মানে আপনার ফসল কিন্তু অফুরন্ত, মানে প্রচুর ফসল এই বাজারে। এই সময় আমরা মানে আপনার বাজারে আসলে পরে লাউটা খুব একটা বেশি দেখতে পাই না, লাউ মানে, কিন্তু তারপরেও এখন এই নকলা বাজারে দেখছি অনেক লাউ, ওই দিক থেকেও লাউ রয়েছে, এদিক থেকেও অনেকে লাউ রয়েছে নিয়ে এসে দেখছি। এই এক কাকাও লাউ নিয়ে এসে, এই দেখুন লাউ এখন মানে চলে কেমন কাকা? মানুষ কেনে কেমন? কেনে না, চাহিদা নাই লাউ। দাম তো চাহিদা না থাকলে দামও পাওয়া যায় না। দাম চাওয়া যায় না তো না, যে জায়গায় লাভ আছে 40-50 টাকা, এখন 20 টাকাও নেয় না। 20 টাকাও নেয় না। হ্যাঁ লাউ তো সব 20 টাকাও নেয় না। লাউয়ের দাম মানে থাকবে কি করে, মানুষ না নিলে তো আর দাম পাওয়া যায় না। হ্যাঁ এটি ভাল লাগে? ভালো লাগে। ও আচ্ছা, এটি কি বেগুন বলে কাকা? এটি রে জুগনি। ও কত করে কেজি কাকা? 30 টাকা। এই বেগুন নাকি অনেক ভালো লাগে, আমার একদিন নিয়ে খাইতে হবে। আমি দেখছি যে এখানে অনেক ভিড় এবং অনেকে ডেলি বেছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে মালিক। আচ্ছা দর্শক এখানে পাইকারির বাজারের কথা বলছিলাম। এখান থেকে যদি আমরা এই যে সামনে যাই, এইদিকে কৃষকরা তাদের পণ্য নিয়ে আসে এবং পাইকারি বেচা কেনা করে। তো এখন তো মানে আপনার পাইকারির বেচার সময় শেষ হয়ে গেছে, কেননা এই সময়টা মানে আপনার এখন ওই যে খুচরো বেচা কেনার সময়। এখান থেকে যারা পাইকারি তারা কিনে কিন্তু বাজারে বিভিন্ন জায়গায় বসে তারা খুচরোতে বেচা কেনা করছে। বাজারে অনেক ফসলের পাশাপাশি একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বাজারে এখন কিন্তু কম, আর সেটা হলো আপনার এই যে ধনিয়া পাতা। এখানে এক কাকা দেখতেছি আপনার ধনিয়া পাতা বেচতেছে। কাকা বাজারে এখন ধনিয়া পাতা কম অনেক না কাকা? কম। হ্যাঁ দাম কেমন কাকা? মোটা কত করে দিতেছেন? 5 টাকা করে। হ্যাঁ দামও তো কম ধনিয়া পাতা দর্শক, দামও কম, কিন্তু আপনার আমদানিও বাজারে কম। তবে একেবারে যে নেই তা না, রয়েছে, অল্প রয়েছে পরিমাণে। ভাই দেখা যায় ব্যবসা করার পাশাপাশি চাও খাইতেছে। ভাই আলু কত করে কেজি ভাই আজকে? আলু পানি গুলা 30 টাকা কেজি। এটা 30 টাকা। হ্যাঁ আর ভাই পেঁয়াজ বর্তমানে? পেঁয়াজ 40। পেঁয়াজের দাম একই জায়গায় রয়েছে। হ্যাঁ পেঁয়াজ একটা জায়গায় গিয়ে দাঁড়াই রয়েছে 40। আর এর থেকে নামতেও আছে না, উঠতেও আছে না। প্রিয় দর্শক, নকলা বাজার থেকে দেখলাম আজকের যে বর্তমান বাজার, এখানে কি ধরনের পণ্যের আমদানি হয়েছে এবং সেই সব পণ্যের বর্তমানের বাজার দর কেমন যাচ্ছে এবং এই অঞ্চলের মানুষের জীবনধারা ঠিক কেমন, সেটাই আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করলাম। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি যারা গ্রামীণ বাজারঘাট দেখতে পছন্দ করেন তাদেরকে বলবো, আপনারা যদি এখন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভ